আগের দিন রাতে একটু কষ্ট করে ঘরগুলা পরিষ্কার করে রাখি জন্য পরের দিনের সকালটা হয় অনেক সুন্দর এবং বরকতময়। সকালে ঘুম থেকে উঠে কিন্তু এমনিতেই কাজ করার ইচ্ছা জাগে না, কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর কাজের আগ্রহটা কিন্তু বেড়ে যায়। তাই আপুদের বলছি, তোমরা চেষ্টা করবা সবসময় যখনকার কাজ তখনই করার। এতে করে দেখবা ঘরবাড়ি থাকবে পরিষ্কার এবং কাজের ভেজাল অত থাকবে না, কাজের চাপও কম হবে, তোমারও কষ্ট কিন্তু অনেকটাই কম হবে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, কোনো আপু বা ভাইয়া, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো এই তো দেখো, সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিজের কাজকর্ম সব কিছু সেরে তারপরে চলে আসলাম কিচেনে। আর কিচেনে এসে ক্যামেরাটা অন করে নিলাম, সেট করে নিলাম, কারণ তোমাদের সাথে আজকে আমি মর্নিং রুটিনটা শেয়ার করব। কালকে নাইট রুটিনটা শেয়ার করছি আর আজকে মর্নিং রুটিন। আমি সকালে উঠে কি কাজ করি মানে 9টা অবধি, তো সেইগুলাই কিন্তু আজকে থাকবে এই ভিডিওতে। আশা করি আপুদের কাছে ভালো লাগবে আর আপুদেরও হয়তো একটু হেল্প হবে। তো যাই হোক, দেখো আমার আজকে ছেলের স্কুল আছে, যার জন্য আর টিফিনটা রেডি করতেছি ফার্স্ট টাইমেই। আর এখানে আমি বানাইতেছি পাস্তা। তো পাস্তাটা একদম সিম্পল করে বানাই, যেহেতু আমার ছোট্ট ছেলে 8 বছরের ছেলে, তো ওকে অত মশলা টশলা দিয়ে অত তেল মশলা বেশি করে দিয়ে কিন্তু আমি কোনো খাবারই খাওয়াই না। তো যার জন্য দেখো হালকা করে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সোমবারটা এনে তারপরে সিদ্ধ করা পাস্তাটা এখানে ঢেলে দিলাম। তারপরে পাস্তার একটু মশলা দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিলাম, একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। দিয়ে সুন্দর মতো ভেজে তারপরে আবার একটু সস একটা আলাদা বাটির মধ্যে দিয়ে দিতেছি, ওইখানে আর দিলাম না। কাঁচা সস যদি রান্না জিনিসটার উপরে দিয়ে দেয় তাহলে কিন্তু সিদ্ধ হয়ে একদম সসটা দিয়ে মানে খাবারের টেস্টটাই আলাদা হয়ে যাবে, তখন আর খেতে ইচ্ছা করবে না। যার জন্য আর আলাদা একটা বাটির মধ্যে একটু সস দিয়ে দিলাম, যখন ও খাবে তখন একটু মানে লাগিয়ে নিয়ে খেয়ে নেবে চামচ দিয়ে। তো দেখো আর টিফিনটা সুন্দর মতো রেডি করে রেখে দিলাম, তারপরে আমাদের জন্য আর কি সকালের খাবার রেডি করব। এখন বানাবো আমি রুটি, আজকে খাবো রুটি আমরা চা দিয়ে, আর কোনো কিছুই করব না, একদম সিম্পল। আর এখন বাজে প্রায় 7:30টার মতো, আর আমার ছেলেকে একদম রেডি সেডি করে মানে ওইখানে বসে আছে, ওকে ভাত খাইয়ে দেবো, আর অনেক কাজই আছে, জাস্ট টিফিনটা রেডি করছি। ও মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে ড্রেসপাতি পরে একটু বসে আছে, রেস্ট নিতেছে। মানে ঘুম থেকে উঠেই না ও ভাত খেতে চায় না, যার জন্য ওকে বললাম তুমি একটু বসে থাকো, আমি রুটি কয়টা বানিয়ে তারপরে তোমাকে ভাত খাইয়ে দেবো। এখনও স্কুলে যাওয়ার টাইমটা হয় নাই, হয়তো এখন 7টার মতো বাজে, তো ও তো 7:30টায় স্কুলে চলে যায়। আর ওকে যদি আমি ভাত খাইয়ে দেই তাহলে হাইয়েস্ট লাগলে 10 মিনিট লাগে, তার বেশি লাগে না। আরও যদি একা একা খায় তাহলে কিন্তু আধা ঘন্টার বেশিও লেগে যেতে পারে। তারপরেও দেখা যায় যে ওর ভাত মানে শেষ হয় না এরকম। তো যার জন্য আমি সকালের ভাতটা খাইয়ে দিই অনেক তাড়াতাড়ি করে, যেহেতু স্কুলে সকাল সকালে যেতে হয় ওর। আমি প্রত্যেক দিন সকালে 6টায় ঘুম থেকে উঠে তারপরে নিজে ফ্রেশ হয়ে একটু আমার এক্সারসাইজ করি। আমি কিন্তু প্রত্যেক দিন এখন এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছি, কারণ আমার পেটটা একটু বেড়ে গেছে, চর্বি বাড়তেছে পেটের মধ্যে। আমার সম্পূর্ণ শরীরে অত চর্বি নাই, কিন্তু পেটের মধ্যে অনেকটাই চর্বি জমা হয়ে গেছে, যার জন্য কোনো ড্রেস পাতি পরলে আমাকে মানে ফিট দেখায় না, ভালো লাগে না। তো যার জন্য কিন্তু প্রায় মানে 1 সপ্তাহের মতো হইলো, বেশি দিনও হয় নাই, 1 সপ্তাহ ধরে আমি একটু এক্সারসাইজ করতেছি, প্রায় আধা ঘন্টার মতো করি। এতে করে দেখা যাইতেছে 1 সপ্তাহে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি, মানে স্কিনের বলো আবার শরীরের বলো সব কিছুরই। আসলে আপুরা আমাদের মেয়েদের জন্য একটু সময় নিজেদের জন্য আর কি বের করতে হয়, না করলে হয় না। কেউ কিন্তু এসে বলবে না যে তোমার এটা এরকম হইতেছে ওইটা ওরকম হইতেছে, নিজে নিজে একটু ফিল করবা, করে তারপরে দেখবা যে নিজের শরীরের যত্ন একটু নিজেই নিতে হয়, এরকম একটা অবস্থা, যেটা আর কি আমার ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, আমি নিজে ফিল করতে পারতেছিলাম যে আমার পেটের আর কি চর্বিটা একটু বেড়ে গেছে, তার জন্য কিন্তু আমি এই এক্সারসাইজগুলো করি। আর এটা কিন্তু আমি মোবাইল দেখেই করি, কোনো মানে কারো গাইড নিয়ে করি না, নিজে আর কি মোবাইল দেখে একা একাই ঘরের মধ্যে করি। আর এটা আমি খুব সকালেই করি, খালি পেটে একটু গরম পানি খেয়ে তারপরে স্টার্ট করে দেই। আর মানে খাবার দাবারও এখন একটু কন্ট্রোল করে খাই, আগে একদম পেট ভর্তি করে খাইতাম, এখন পেট হালকা করে রেখে মানে পেটের ভিতরে
একটু জায়গা রেখে তারপরে কিন্তু খাবার দাবার কমপ্লিট করি আমি। আর খাবারের পরিমাণটা মানে আগের থেকে অনেক কমিয়ে দিছি। আর তেল কিন্তু একদমই এখন কম করে খাই। যেহেতু একবার ডক্টর দেখানো হয়েছিল আমার, তখন কিন্তু আমার মানে ফ্যাটি লিভার দেখা দিয়েছিল 1 গ্রেড, মাত্র 1 গ্রেড। তো তারপরেও আমি একটু চিন্তিত ছিলাম যে হয়তো মানে এটা অনেক বড়সড় একটা বেমার। আর তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে এটার জন্য এখন আমাকে হয়তো মেডিসিন খেতে হবে, এটা ওটা করতে হবে। কিন্তু অনেকের কাছে জিজ্ঞাসা করার পর সবাই বলছিল যে এটার জন্য কোনো মেডিসিন খেতে হবে না, নিজে নিজে একটু ডায়েট করে খাবার দাবার খাইলে তারপরে দেখবা যে ঠিক হয়ে গেছে। মানে তেল মশলা জাতীয় জিনিস এগুলো একটু কম করে খাবা, আর মানে খাবারটাও একটু লিমিট মতো খাবা। মাংস, বড় মাছ এগুলো অতটা খাওয়া যাবে না। তো যার জন্য কিন্তু আমাদের বাড়িতে মাংস, মাছ এগুলা মানে মাংসটা থাকে, মাছটাও থাকে, বড় মাছ, কিন্তু আমি অত কিন্তু খাই না, একটার বেশি কিন্তু খাই না। আর মাঝে মধ্যে দেখা যায় আমি তো মাছ খাই না, এরকম হয়। তোমাদের ভাইয়া খায় কিন্তু আমি খাই না। তো যাই হোক, তোমাদের ভাইয়ারাও কিন্তু ফ্যাটি লিভার দেখা দিছিল, কিন্তু তোমাদের ভাইয়া কিন্তু অতটা ভালো করে বেছে খাইতে পারে না, ডায়েট করে খেতে পারে না। ও মানে মাছ মাংস না হলে ভাতই খেতে পারে না। তো মাছ মাংস দিয়ে অল্প করেই ভাত খায়, মানে 2 চামচের মতো ভাত খাবে, কিন্তু মাছ মাংস দিয়ে খাবে এরকম। তো যাই হোক আপুরা, আমি কিন্তু মানে কথা বলতে বলতে অনেক কাজই করে ফেললাম। ছেলেকে ভাত টাত খাইয়ে রেডি সেডি করে দিলাম। ও দেখো এখন স্কুলে চলে যাবে। আর ওকে আজকে ওর আব্বু নিয়ে যাবে না, ওর আঙ্কেল নিয়ে যাবে। একটা আঙ্কেল আছে, ওই আঙ্কেলটাই এখন থেকে সকালে মানে নিয়ে যাবে। আর ওর বাবা কিন্তু দুপুরে নিয়ে আসবে। মানে ওনাদেরও একটা ছেলে আছে, 1-এ পড়ে, আর আমার ছেলে 2 পড়ে। কিন্তু ছুটি হয় মানে এক টাইমেই, 2টাই ছুটি হয়। তো দুজন মিলে আর কি বুদ্ধি করে নিছে যে তুমি সকালে নিয়ে যাবা, আমি দুপুরে নিয়ে আসবো। মানে একা একা নিয়ে যাওয়া নিয়ে আসা একটু কষ্ট হয়, তো যার জন্য দুজনে এরকম করে বুদ্ধি করে আর কি প্ল্যান করে নিছে। তো সকালে এখন থেকে ওই আঙ্কেলটাই নিয়ে যাবে জিশানের, আর দুপুরে ওর আব্বু নিয়ে আসবে। তো যাই হোক, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলো দেখতেছিল তোমাদের ভাইয়া, আর আমাকে বলতেছিল যে গাছগুলোর চেহারাপাতি তো একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আমার শশা গাছটা কেমন জানি লাল লাল হয়ে গেছে। তো বলতেছে একটু ওষুধ এনে দাও, গাছগুলো ভালো হবে, ভিটামিন। তো বলতেছে আমি ওগুলা চিনি না, ওগুলা কি মানে কি সমাচার, কিভাবে দেয় এগুলো আমি বুঝি না। তো আমি বললাম যে দোকানদারকে জিজ্ঞাসা করবা, এনে তারপরে নিয়ে আসা যেরকম করে আর কি দিতে বলবে ওরকম করে দিবা। তো দেখা যাক কি করে। তো যাই হোক, আমার এই গাছগুলো কিন্তু একদম সার ছাড়া, গোবরের সার দিয়ে লাগানো, কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো যাই হোক, এখানে আমার ভাতিজা চলে যেতেছে স্কুলে। ও বলতেছে যে আঙ্কেল, মানে ওর কাকুকে বলতেছে যে কাকু, আমি না 100 টাকা নিছি, আমার টাইটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তো 100 টাকা দিয়ে কি টাইটা কিনতে পারবো? তো কাকু বলতেছে পারবা, তুমি দুপুরে আর কি কিনে নিও, টিফিন টাইমে কিনে নিও, ব্রেক টাইমে, এখন যা কেনার কোনো দরকার নাই, এখন সোজা ক্লাসে চলে যাইও। যদি আন্টিরা কিছু বলে, মিসরা কিছু বলে, বলবা যে আমি টাকা নিয়ে আসছি, আমি টাই কিনবো, আমার টাইটা ছিঁড়ে গেছে। তো ওকে এটুকু বলে দিল, ও চলে গেল। ও কিন্তু আমার ছেলের সাথেই যাবে, কিন্তু আমার ছেলে একটু আগেই বের হয়ে বাইরে গেছে। ওর বাবাই বলতেছিল যে তোমার আঙ্কেল হয়তো এসে যাবে এখনই, তুমি বাইরে চলে যাও। তো তারপরে কিন্তু ভাতিজাটাও চলে গেল। তারপরে আমাদের দুজনের জন্য দেখো রুটিগুলা ভেজে নিতেছি ঘরে চলে আইসা। তো এখানে 4টা রুটির মতো করছি, 2টা তোমাদের ভাইয়া খাবে আর 2টা আমি খাবো। তো মানে আমাদের রুটিগুলা কিন্তু রিফাইন দিয়ে না ভাজলে তোমাদের ভাইয়া একদমই খেতে পারে না। তো ওনাকে রিফাইন দিয়ে ভেজে দিয়ে না, আমিও একটু একটু হালকা করে রিফাইন দিয়ে ভেজে নিলাম। আসলে রিফাইন খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, বাটার বা ঘি খাওয়া ভালো। কিন্তু আমি কিন্তু বাটার খেতে পারি না, একটু স্মেল আসে, ঘিও খেতে পারি না, ভালো লাগে না, কেমন জানি একটা স্মেল আসে, তার জন্য। আর আমি কিন্তু রুটি বেশিরভাগই এমনিই খাই, কিন্তু আজকে আবার এই যে দেখো একটু ঢং করে রিফাইন দিয়ে ভেজে খাইতেছি। মানে মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, সবসময় কিন্তু একই খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় যে একটু তেল দিয়ে বা এটা ওটা আনকমন করে খাই, এরকম মনে হয়। কিন্তু মাঝে মধ্যে আবার শরীরের জন্য মানে এরকম লাগে যে কিছুই করব না এরকম। আমি তো এখন এরকম হয়ে গেছি, একদিন যদি খুব সুন্দর করে সংসারের কাজগুলো গুছিয়ে করি, মানে নিখুঁতভাবে করি, আবার একদিন দেখা যায় যে একটু ঢিলামি হয়ে যায়, মানে ভালো করে করতে ইচ্ছা করে না, নর্মালভাবে করে নেই। তো সব সময় তো শরীর সমান থাকে না, এরকমটা হয়, সবার ক্ষেত্রেই হয় আমি জানি। তো আমার ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়, একদিন যদি আমি খুব সুন্দর করে গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি, তারপরের দিন দেখা যাবে কি একটু নর্মালভাবে কাজগুলা করি, মানে মনে মনে ভাবি যে কালকে তো খুব সুন্দর করে গুছিয়ে করছি, পরিষ্কার করে করছি, আজকে অতটা পরিষ্কার করলে না করলেও চলবে এরকম।
তো যাই হোক আপুরা, সকালের খাবার-দাবার খেয়ে নিলাম। তারপরে কিন্তু রান্নাবান্নাও আমি কমপ্লিট করে ফেলছি। তোমাদের সাথে শেয়ার করলাম না সেটা, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো আমি কি, কি রান্না করছি সেটা বলে দেই। মাছ দিয়ে একটা সবজি রান্না করছি, শাক ভাজি করছি, আর কি যে ভাজি করলাম ভুলে গেলাম। মানে এই ভিডিওটা 2 দিন হয়ে গেছে তো, মানে এডিট করি নাই, ভুলে গেছি। তো যাই হোক, অনেক কিছু রান্না করে তারপরে রেখে দিয়ে তারপরে যতগুলা বাসন হয়ে গেছিলো সব বাসনগুলো এখন ধুয়ে নিতেছি। আর আজকে সিঙ্কের মধ্যে এই বাসনগুলো ধুইতেছি, বাইরে নিয়ে গেলাম না, কারণ বাইরে অনেক রোদ উঠছে। আর রোদের মধ্যে না বসে বসে বাসনগুলো ধুইতে আমার অনেক কষ্ট হয়, তো যার জন্য ঘরের ভেতরে ধুয়ে নিতেছি। আর এখন অতটা মানে রোদেও বের হই না, ভালো লাগে না, একটু গরম পড়ে গেছে যে, যার জন্য তো সব কাজ ঘরের ভেতরে করারই চেষ্টা করি। জাস্ট খালি উঠানটা ঝাড়ু দেই, তাও আবার ওইটা সকাল সকালেই করে নেই। তো যাই হোক আপুরা, আমি এখন বাসন ধুইতে ধুইতে কয়েকটা কমেন্টের রিপ্লাই দেবো আর কি। তো কালকের ভিডিওটা যে ছাড়ছিলাম, তারপর অনেক আপুরে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। তার মধ্যে মাহমুদা সিম্পল মানে সংসার এই আইডি থেকে আপু মানে কমেন্ট করছে যে আপু মানে আপুর হাজবেন্ড অনেক টাকায় আর কি ইনকাম করে, তারপরেও মানে অনেক ঋণের মধ্যে আছে, অনেক টাকা ঋণ করে ফেলছে, তারপরে এখন মানে অনেক ভেজালে আছে আর কি। তো আমি কিভাবে চলে এই জায়গায় আসছি আজ পর্যন্ত, আমি কিভাবে চলি, কত টাকা ইনকাম আমার হাজবেন্ডের, তো সেইগুলাই আপু জানতে চাইছে একটা ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমি আপু চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে তোমাকে বুঝিয়ে বলার। তো আজকের ভিডিওতে তো বলা হইলো না, ভাবছি যে কোনো একটা ভিডিওতে আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলবো কিভাবে চলে আর কিভাবে কি করে, আর আমার হাজবেন্ডের কত টাকা ইনকাম। তো সব মিলিয়ে কিভাবে আমরা আজকে এই পর্যন্ত আসছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব ভাবছি। তো যেদিন শেয়ার করব সেদিন তো দেখতে পারবাই, তো খুব তাড়াতাড়ি আমি ভাবছি শেয়ার করব। আর আমার বাড়ির হোম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। তো যাই হোক আপুরা, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখতে চাইতেছি, প্রায় 12 মিনিটের মতো হয়ে গেছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম।